মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, অচিরেই আমার উম্মতে এমন মানুষ হবে, অচিরেই আমার উম্মতে এমন মানুষ হবে, ইস্তাহিলুল হিরা, যারা জেনাকে হালাল মনে করবে, ওয়াল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, ওয়াল মাসিফ, বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র মানুষের কাছে এখন পাপের কাজ নয়। প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে নারী নাচে, প্রায় সব দোকানে নারী নাচে। এইটা আর মানুষের কাছে পাপের কাজ নয় বলে মানুষ মনে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতে এমন মানুষ দেখা দিবে, ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাসিফ, যারা জেনাকে হালাল মনে করবে, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, যারা নেশাদার দ্রব্য মদকে হালাল মনে করবে, যারা খেলতামাশা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরা ইশামুনাহা বিগাইরি ইসমিহা, অচিরেই আমার উম্মত মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। তখন আর বলবে না যে এটা মদ, মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। আমি সেটা বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকোকোলা, আর তোমার ওস্তাদ বলেছেন যে না এইগুলো নয়। আমি তখন বলেছি আল্লাহর নবী বলেছেন যে মদ খাবে নাম দিব অন্য, আমি বলছি সে এইগুলি। এখন তুমি বলো সেইগুলি কোনগুলি, নইলে তোমার শিক্ষক বলে দিবেন সেইগুলি কোনগুলি। তুমি আসলে জানো না আরসি পেপসির ইতিহাস, আসলে এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে এসে আছে, কিভাবে জাতি পান করছে, তোমার জানা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যটি তার মুখের বাক্য, হাদিস বুখারী মুসলিম। আবারও লক্ষ্য করুন, অমনোযোগী হয়ে এক সেকেন্ডের জন্য থাকবেন না, দয়া করে এক খেয়ালে চেয়ে থাকবেন। পাখি যেন মনে করে আপনি পাথর, এক খেয়ালে চেয়ে থাকবেন, কথা যেন 19-20 না হয়। লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি, আমার উম্মত মদ খাবে, এ কথা আল্লাহর নবী বলছেন। ওয়া ইশামুনাহা বিগাইরি ইসমিহা, নাম দিবে অন্য। এই বাক্যটার দাম আপনাকে বের করতে হবে। আপনি মানুষ, আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, তার মানে বুদ্ধি আছে। আপনি জমি কিনলে দলিল আদিল্লা দেখেন, তার মানে আপনার বুদ্ধি আছে, আপনি পাগল নন। আল্লাহর নবী যে বললেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, আপনি এটা ভাববেন না সেটা কি? এটি কি এমনি বিধান পড়ে আছে? 1450 বছর থেকে এই হাদিস মানুষ সমাজে বিরাজ করছে, মানুষ বুঝেও না, মানুষ বলে না। মানুষের তো কেসা কাহিনী দিয়ে বক্তব্য চলছে। ঢাকা বাইতুল মুকাররমের জামে মসজিদে এদেশের মানুষের হিসাবে উচ্চশিক্ষিত মানুষেরা, বড় বড় যারা দায়িত্বশীল এমপি মন্ত্রী, তারা খুতবায় অনুপস্থিত হচ্ছেন, কিন্তু দিনে কোনো দিন একটা তারা ধর্ম বুঝতে পারলো না যে আসলে কি জিনিস আলোচনা হচ্ছে, শরীয়ত কি, তাদের বুঝার কোনো সুযোগ আসলো না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইউযাফু আলা রউসিহিম, এই সমাজের নেতাদের সম্মান করা হবে বিল মাযিফ আল মুগান্নিয়াত, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে। হাদিস বুখারী মুসলিম। এবার আপনি বিবেচনা করেন, আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে, যে আমার উম্মতেরই ওই সমাজের লোকের নেতাদেরকে সম্মান করা হবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে, নারী দিয়ে। কত ব্যবস্থাপনা নেবেন আপনি স্কুল কলেজের ছাত্রীদেরকে এইসব জায়গাতে ব্যবহার করার জন্য, মহিলাদেরকে এইসব জায়গায় ব্যবহার করার জন্য। মানুষের পক্ষ থেকে ব্যবস্থা আছে, দেশের নেতাদেরকে সম্মান করা হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র নায়িকা দিয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1450 বছর পূর্বেকার কথা। তিনি এর কঠোরতায় বলেন, ওয়ায়াকসুবুহুল্লাহু বিহিমুল আরজা, আল্লাহ এদের উপরে ভূমিকম্প দিবেন। নেন এবার
এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজল মিনহুমুল কিরদাতাল খানাজির, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর। এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর। এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর। এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর। এদেরকে আল্লাহ করে দিবেন শোর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অবশ্যই অবশ্যই হবে এই উম্মতের মাঝে, আমার উম্মতের মাঝে হবে, অবশ্যই অবশ্যই হবে আমাদের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে খাসফুন ভূমিকম্প, মাসখুন আকার আকৃতি পরিবর্তন, কাজফুন সর্ব ধরনের সমস্যা, সর্ব ধরনের বিপদ নেমে আসবে। পেঁয়াজ কিনা লাগে 300 টাকা কেজি, জমির দাম 10 লক্ষ, আর রেস্ট্রি খরচ 8 লক্ষ। আশ্চর্য দেশ, অবাক। জমির দামও যা, রেস্ট্রিও তাই। কোনোদিন ভেবেছিলেন এমন হতে পারে? সর্ব ধরনের সমস্যা নেমে আসবে আমার উম্মতের উপরে। মসজিদে হবে মারামারি, মাদ্রাসায় হবে মারামারি, স্কুল কলেজে হবে মারামারি, শিক্ষিত মানুষের মধ্যে হবে মারামারি, একজন আর একজনকে চেয়ার তুলে মারছে অফিসে। আশ্চর্য। রাস্তাঘাটে হবে মারামারি। আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসবে। 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, সকালে হবে বানর। 2, আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। 1, এটা সারিবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। 3, জারাবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র খেলতামাশা প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব দোকানে নারী নাচে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে নারী নাচে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। তিনি বলছেন আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 2, যখন মেয়েরা নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। হেডমাস্টারের চলে না খেলতামাশা ছাড়া, হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া। নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে খেলতামাশার, বাদ্যযন্ত্রের। বাপ খুব খুশি, মেয়ে ভালো নাচতে পারে, মেয়ে ভালো গান গাইতে পারে, সেই জন্য বাপের কত প্রশংসা। এখানে সেখানে তাকে বলা লাগে, আমার মেয়ে সুযোগ পেয়েছে এই খেলায়, এই গানে, এই নাচে। ও বাপ না পশু? যদি সত্যি মানুষ হয় তাহলে সে কথা বলতে পারে না। মানুষই পশু হবে, এ কথা আল্লাহ বলেন, এ কথা আল্লাহর নবী বলেন। আল্লাহ বলেন, অতীন, ডমর ফলের কসম, ও জাইতুন, জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। যখন আমাকে মানেনি, সুম্মারাদাদ না হু আসফালা সাফিলিন, আমি তখন তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। ও আর মানুষ নয়, ও পশু, ও পশুর চেয়ে খারাপ। আল্লাহ তাআলা বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরিগালের মতো, বাল হওয়া জাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলেন। মানুষই পশু হবে, পশু প্রাণীর মতো হবে, কাজকর্ম কথাবার্তা তাদের এরকম হয়ে যাবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না নাসুন আলা তামিন ও শারাবিন ও লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গান বাজনা নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মত রাত কাটাবে খাদ্য নিয়ে,
গান বাজনা নিয়ে, গায়িকা নিয়ে ফায়াস বাহু তারা সকাল করবে, ফায়া কোনো কিরদাতা খানাজিরা, তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে বানর। দেখেন প্রথম অংশ কেমন আর শেষ অংশ কেমন। আমার উম্মত গান বাজনা, খেলতামাশা, নারী, মদ নিয়ে রাত কাটাবে, সকালে তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর। এইখানে একটা কথা আপনার কাছে পেশ করার জরুরি, সেটা হচ্ছে এই, কেন আল্লাহর নবী বললেন হয়ে যাবে শুকুর, হয়ে যাবে বানর? কেন বললেন না হয়ে যাবে কুকুর শ্রীগাল? কেন যা বললেন না হয়ে যাবে গরু ছাগল? কেন বললেন না হয়ে যাবে সাপ ব্যাং? এ কথা বললেন না কেন? কেন তিনি বললেন সোর? কেন তিনি বললেন বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটাই প্রাণী বিবেচনা ছাড়া চলে, সেটা হলো সোর, শুকুর। কোনো বিবেচনা নেই। গরু এইখানে ঘাসটা খাবে না কেন? কয়েকদিন আগে আর একটা গরুতে ওখানে গোবর দিয়েছে, ঘাসটা উঁচু হয়েছে, কিন্তু গরু খাবে না, তার মানে তার বিবেচনা আছে।